আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটা সারা বাংলাদেশের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে, মনে হচ্ছে যে সকলের জন্য একটা দুঃসংবাদের ভিডিও হতে যাচ্ছে। বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক, যার নাম হচ্ছে সারজিদ আলম। এই সারজিদ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে যেই বার্তা দিয়েছে, মানে এটা এক অকল্পনীয় বার্তা। সে বলেছে যে একজন স্বৈরা শাসক দেশ থেকে পালাইছে, আমরা যদি অন্য একজনের হাতে দেশ তুলে দেই তাহলে আমাদের পার্থক্যটা কোথায়, পরিবর্তনটা কোথায়, এমনই কিছু বার্তা সে দিয়েছে। একটু ভিডিওর অংশ আমরা সারজিৎ থেকে শোনার চেষ্টা করব। তো তার আগে আপনার কি মতামত সেটা কমেন্টে লিখতে পারেন। একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে, এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি, এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে, তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি, আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না। একটি দল 15-16 বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে, একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে, আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি, লাভটি হলো কি? আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয়? কখনো হয় না। তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। নিশ্চয়ই আপনারা সারজিদ আলম থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন। এখন সারজিদের কথাবার্তা শুনে আপনাদের কাছে কেমন মনে হয়েছে? সম্মানিত দর্শকরা, তারা কি এটা পারবে? আর যেহেতু বর্তমান সময়ে সারা বাংলাদেশে এখন বিএনপি একমাত্র সব থেকে বড় রাজনৈতিক দল, তো আমার মনে হচ্ছে অবশ্যই তারা সরকার প্রধানে আসবে, এটা নিশ্চিত বিষয়টা। তো পরবর্তীতে দেখা যাবে যে সময় কথা বলে দিবে যে কে কোথায় যায়। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।